every island for the entrance fee for you buy ticket and then you can walk in the island. If you not pay, you cannot walk in the beach here. How much? 400 baht for one person. বুকিং দেয় তখন কিন্তু এই জিনিসটা মেনশন করে না, এটা একটা এক ধরনের স্ক্যাম। আপনারা আগে থেকে কথাবার্তা বলে নেবেন, দেখা যাক কতটুকু এন্ট্রি ফি প্রত্যেক বিচে বিচে আছে। বোটে উঠে গেছি, ফিফি আইল্যান্ড সহ আমরা বেশ কয়েকটি দ্বীপে যাব। ফিফিলি আইল্যান্ডে আমরা প্রবেশ করলাম, কিন্তু এখানে কোনো ধরনের চেকিং নাই। এই আইল্যান্ডটা কিন্তু দেখতে অনেক সুন্দর। থাইল্যান্ডের ক্রাবি থেকে বোটে করে দ্বীপ ভ্রমণ অন্যরকম একটি রোমাঞ্চকর একটা বিষয়, এবং এখানকার সবচেয়ে জনপ্রিয় ও মনোমুগ্ধকর অভিজ্ঞতাগুলোর একটি এটি। এখানে যারাই আসেন, বিশেষ করে থাইল্যান্ডে যারা আসেন, বিভিন্ন দ্বীপ ভ্রমণে যান, তাদের কাছে কিন্তু এটি খুবই আকর্ষণীয় একটা বিষয়। আমরাও সেই উদ্দেশ্যে বের হয়েছি। সকালে হোটেলে নাস্তা শেষ করে আমাদের গাড়ি এসে দাঁড়ালো হোটেলের সামনে, আমরা সেই গাড়িতে উঠে পড়লাম এবং সেই দ্বীপগুলোতে আমরা যাব। কোন কোন দ্বীপে যাব সেটি আপনাদের নিশ্চয়ই জানাবো ধীরে ধীরে। আমরা রওনা দিয়েছি, ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের হোটেল সামনে থেকে আমাদের যে গাড়িটা রওনা দিয়েছে। 4 আইল্যান্ড, তারপরে 6 আইল্যান্ড, তারপরে হচ্ছে যে ন্যাশনাল পার্ক সহ একটি প্যাকেজ থাকে, সেই প্যাকেজের মাধ্যমে যাওয়া যায়। সব মিলিয়ে 4 থেকে 6,000 টাকা 7,000 টাকার মধ্যে হয়ে যায় একদিনের ট্যুর আর কি। উনি হচ্ছে আমাদের গাইডার। হোয়াটস ইউর নেম? কুলসুম, নাইস নেম। আর হোয়াটস ইউর নেম? জাইনাব। মাশাআল্লাহ। For the entrance fee. Don't wanna Entrance fee. inside, yeah. Entrance fee. Don't want. You don't want every island for the entrance fee for you buy ticket and then you can walk in the island. If you not pay, you cannot walk in the beach. You can go inside. You cannot go inside. You can just waiting here. How much? 400 baht for one person. বুকিং দেয় তখন কিন্তু এই জিনিসটা মেনশন করে না যে হচ্ছে এই 1000 বাতের বেশি নেবে। পরে পরবর্তীতে এসে ওখানে বলে যে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা এন্ট্রি ফি চার্জ আছে, এই সেই হ্যান এগুলো বলে, এগুলো আবার এক্সট্রা। এটা এক ধরনের স্ক্যাম। মানে এই ধরনের একটা প্রতারণা। বুক দেওয়ার সময় বললো না যে এখান থেকে এন্ট্রি ফি দিতে হবে। এখন এসে আমাদের সকালে যখন পিক করে নিয়ে আসছে, এখানে যখন বোটের এখানে নামালো, তখন তারা বলছে যে এক্সট্রা পে করতে হবে, তাই তো? বিষয়টা এরকম। তো এটা তো আসলে এক ধরনের প্রতারণা। এটা আপনারা আগের থেকে কথাবার্তা বলে নেবেন, যারা যাবেন, যারা এটা বুক দিবেন, তারা আগের থেকে এই বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন, নাহলে আমাদের মতো ভোগান্তিতে পড়তে পারেন। কি করলো এটা আমরা ঠিক বুঝতে পারছি না, তবে আমাদের কাছে মনে হয়েছে তারা আমাদেরকে ঠকিয়েছেন। আমাদের ওখান থেকে আমরা 950 করে কাটলাম, তখন আমাদেরকে বলেনি যে প্রত্যেক বিচে যেতে হলে খরচ পড়ে, কিন্তু এখানে আমাদেরকে বলছে যে প্রত্যেক বিচে এন্ট্রি ফি আছে। দেখা যাক কতটুকু এন্ট্রি ফি প্রত্যেক বিচে বিচে আছে সেটা একটু দেখব এবং অভিজ্ঞতা শেয়ার করব। নিশ্চয়ই আমাদের সাথে থাকুন। এই যে জায়গাটি থেকে আমরা উঠবো এবং এখানে দেখছি যে বেশ কিছু নৌকা সারি সারি রাখা আছে। ওই যে দূরে যে বোটগুলো দেখা যাচ্ছে সাদা, ওই বোটেই আমরা মূলত যাব। এখানে পানি উঠে গেছে, হয়তো বা আমাদের পানি পাড়ি দিতে হবে। হ্যাঁ, পানি পাড়ি দিয়ে আমাদেরকে উপরে উঠতে হচ্ছে। খুবই মানে শুরুতেই সকালবেলায় আমাদের প্যান্ট হাঁটু পর্যন্ত ভিজে গিয়েছে। উঠলাম কষ্ট করে, বেশ নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার হচ্ছে। মাহমুদ, মোটামুটি ফাঁকা আছে, সামনে দেখি। আমরা ভেবেছিলাম যে এই জায়গাটিতে আমরা বসে ভিডিও করব এবং সামনে অবস্থান করব, কিন্তু কিছুক্ষণ পর আমাদেরকে বললো যে না, এখানে থাকা যাবে না, ভিতরেই যেতে হবে। ফলে আমরা ভিতরে এসে বসলাম। ওকে, আমরা স্পিড বোটে উঠে গেছি। ফিফি আইল্যান্ড সহ আমরা বেশ কয়েকটি দ্বীপে যাব, আইল্যান্ডে যাব। আপনারা হচ্ছে 3 কোয়ার্টার পরে আসবেন, এটা আপনাদের জন্য সব থেকে ভালো হবে। এবং আপনারা যদি জুতা দেখবেন যে বেল্টের জুতা যদি পান, প্লাস্টিকের বেল্টের জুতা, তাহলে সেটা আপনারা খুব বেশি ভালো ব্যবহার করতে পারবেন, কারণ এখানে পানিতে পিছলে যেতে পারে। এরপর আমাদের বোটটি চলা শুরু করলো এবং নদীতে সাগরের মধ্যে যাওয়া শুরু করলো এবং নতুন ধরনের অভিজ্ঞতা মনে হচ্ছে আমরা অর্জন করব। বোট ট্যুর প্যাকেজে সাধারণত রিটার্ন ট্রান্সফার, হোটেল থেকে আনা এবং নিয়ে দিয়ে আসা পর্যন্ত এটা বুক থাকে। পাশাপাশি লাঞ্চ করাবে, বাফেট একটা লাঞ্চ থাকে। আর ন্যাশনাল পার্ক যদি যেতে চান তাহলে আলাদা ফি লাগে। এখানে আসার পরে দেখছি যে প্রত্যেক বিচে নাকি ফি লাগে, সেটা আমাদেরকে অতিরিক্ত পে করতে হলো। তবে সে এক্সট্রা ফির জন্য টিকিটের ব্যবস্থা আছে কিনা আমরা নিশ্চয়ই দেখব। প্রায় 2 ঘন্টা ভ্রমণের পরে আমরা এসে
দাঁড়ালাম ফিফিলি আইল্যান্ড, এবং ফিফিলি আইল্যান্ডে এখানে আসার পরে গাইড আমাদেরকে বলে দিচ্ছে যে আমরা এখানে কতক্ষণ থাকতে পারবো। মূলত আমাদেরকে প্রায় 45 মিনিট মতো টাইম দিল। আমরা 10:30টার দিকে এখানে পৌঁছেছিলাম এবং তিনি বললেন যে 11:15 আমাদেরকে টয়লেটের সামনে বলছে যে ওই জায়গাটিতে আমাদেরকে আসতে বলছে। তারা এখানে আমাদেরকে ছেড়ে দিবে, পুরো দ্বীপ আমরা ঘুরে দেখবো এবং 11:15 মধ্যে সেখানে হাজির হতে হবে। নামার পরে জায়গাটা এত সুন্দর লাগলো, স্বচ্ছ নীল জলরাশি, সাগরের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল পাহাড়। মানে মনে হচ্ছে মানে সাগরের মধ্যে বিশাল বড় একটি মাটিখণ্ড দাঁড়িয়ে আছে। এই পাহাড়গুলো কিন্তু সবই খুব সম্ভবত চুনা পাথরের পাহাড়, বড় বড় আঘাতেও তেমন কোনো ক্ষতি হয় না। আল্লাহর কি সৃষ্টি, অসাধারণ। এই পাহাড়গুলো সাগরের মাঝখানে বলা যায়। তীর থেকে আমরা প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ভিতরে শুধু চলে এসেছি সাগরের মধ্যে। এত সুন্দর, মানে এত সুন্দর জায়গা, দেখেন কত সুন্দর একটি জায়গা, এবং আমরা সেই জায়গাগুলো আপনাদেরকে পুরোপুরি দেখাবো, সাথেই থাকুন। ফিফিলি আইল্যান্ডে আমরা প্রবেশ করলাম, কিন্তু এখানে কোনো ধরনের চেকিং নাই যে আপনি টিকিট নিয়েছেন কিনা, এই পাস আছে কিনা সেটা দেখার জন্য কাউকে আমরা পাইনি। অন্য কোনো বিচে বা দ্বীপে টিকিট চেকিংয়ের ব্যবস্থা থাকবে কিনা বা টিকিটের ব্যবস্থা থাকবে কিনা সেটা নিশ্চয়ই পরবর্তী পর্বগুলোতে জানাবো। তবে এখন পর্যন্ত এটা মনে হয়েছে যে তারা আমাদের সাথে একটা প্রতারণা করেছে এবং সেটা স্পষ্ট। সাগরের মাঝখানে এত সুন্দর একটা জায়গা, মনে হচ্ছে যেন কোনো একটা রাজ্যে প্রবেশ করছি। দেখেন কত সুন্দর গাছপালা। ওকে, আমরা ফিফিলি আইল্যান্ডে এবং এই আইল্যান্ডটা কিন্তু দেখতে অনেক সুন্দর। প্রথমেই আমাদের যে গাইড রয়েছেন উনি এখানে নিয়ে আসছেন যে থাইল্যান্ডে বোটে করে বিভিন্ন দ্বীপে নিয়ে যাওয়ার যে সিস্টেম, এই সিস্টেমটা আপনাদের কাছে কেমন লেগেছে, সেন্ট মার্টিন এতে চালু করলে কেমন লাগবে, এবং সব মিলিয়ে এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে, বাংলাদেশে কি চালু করা যায়, নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন।